हेलो एवरीवन वेलकम टू माय अनदर वीडियो। तो आज के আমি চলে এসেছি ধর্মনগরের কালী পূজা নিয়ে। তো আমরা তো সবাই কালী পূজা মানেই একটা কথাই জানি যে ধর্মনগরের কালী পূজা। তো আজকে আমি প্রথমেই চলে গেছি ওয়াইএমসি ক্লাবে, যেটা হয়েছে ধর্মনগর বিবিআই মাঠে। তো পূজাটা দেখো, এটার থিম আমি জানি না, তো এখনও সব কিছু রেডি হয়নি। আমি যখন গেলাম তখন অনেকটা কাজ বাকি আছে, তাও ভিডিও করলাম। আর এদিকে মায়ের মুখ পর্যন্ত এখনও ওপেন করা হয়নি, এই যে দেখতে পারছো তোমরা, কাগজ দিয়ে ঢাকা আছে। তো যাই হোক, প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানিও কেমন হয়েছে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তো নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ধর্মনগর এরিয়েন্স ক্লাবে। তো তোমরা তো সবাই জানো এরিয়েন্স ক্লাব বলতেই খুব সুন্দর প্যান্ডেল হবে। তো এখানে গিয়ে দেখতে পেলাম তিরুপতি বালাজি মন্দির। তো এখনও লাইটিং বাকি আছে, তোমরা দেখতেই পারছো লাইটিং তারা সেট আপ করেছে, বাট এখনও স্টার্ট হয়নি। আর এই জায়গাটায় মাকে বসানো হবে। তো আমরা যাবার পর দেখলাম এখনও মাকে আনা হয়নি। তো যাই হোক, এটাও খুব দারুণ লাগলো। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট আমরা চলে যাচ্ছি ধর্মনগরের বয়েজ ক্লাবে। আর চলো আমাদের সাথে, তোমরাও বয়েজ ক্লাবের পূজাটা দেখে নেবে। তো বয়েজ ক্লাবটা হলো ধর্মনগরের শিববাড়িতে। তো তোমরা সবাই জানো, যারা জানো না তারা অবশ্যই দেখে নিও। এটা হলো অফিস টিলা থেকে যেতে হয় শিববাড়ি। তো এখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে, আর মানে বলার বাইরে, আমি তো একদম বাকরুদ্ধ হয়ে গেছি। এত সুন্দর প্যান্ডেল করেছে, আমি এখানে যাবার পর আমার আসতে ইচ্ছে করছিল না, মানে এত সুন্দর প্যান্ডেল। তোমরা দেখো, আর মায়ের মূর্তিটা জাস্ট দেখো কতটা কিউট হয়েছে। আর সত্যি কথা বলতে বাস্তবে দেখা আর মোবাইলের মধ্যে দেখা মানে দিন রাত্র পার্থক্য থাকে। তো তোমরা যদি যাও সামনাসামনি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই সৌন্দর্যটা, মানে এত সুন্দর হয়েছে। তো মোবাইলে তো আর এতটা ক্যাপচার করা যায় না, যতটুকু সম্ভব আমি করেছি। তো তোমরা দেখো। আর এই প্যান্ডেলটা সম্ভবত করেছে ভুট্টা দিয়ে, আমরা যে ভুট্টা খাই সেই ভুট্টা দিয়ে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় মকই বলি সেটা। আর আমার যত ধারণা বুঝতে পারলাম গম দিয়ে করেছে। তো এটা সম্ভবত গমই হবে, অনেকে ধান বলছিল, আমি জানি না। এই যে দেখো, এটা আমার কাছে লাগলো এটা গম দিয়ে কাজটা করেছে। তো যাই হোক, ওভারঅল খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই দেখো এই প্যান্ডেলটা। তো নেক্সট আমরা চলে যাচ্ছি ধর্মনগরের রেল স্টেশনের পূজা দেখতে। আর এখানটাতে দেখো একটা আলাদা একটা লাইটিং করেছে। এই যে দেখো, এখানে মৎস্য অবতার, তারপর তোমার নরসিংহ অবতার, কল্কি অবতার, বুদ্ধ অবতার, সব অবতার দিয়ে লাইটিং করেছে। তো আর ফাইনালি প্যান্ডেলটা দেখো, এটা ছিল আমাদের শিবলিঙ্গের উপরে একটা থিম, যেটা আমরা দুর্গাপূজার মধ্যে দেখতে পেয়েছি তিলতইয়ে। তো সেই প্যান্ডেলটাই এখানে আবার করেছে। তো এটা অনেকেই দেখেছো। যাই হোক, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে রাজবাড়ি পয়েন্টে যে পূজাটা হচ্ছে সেটা দেখলাম। এটা দেখো, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে, খুব আমার দারুণ লাগলো এটা। এখানেও মায়ের মূর্তি আনা হয়নি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ধর্মনগরের শ্মশান কালীবাড়িতে।
তো এটাও সবাই চিনো। আর এখানে গিয়ে দেখি এখানেও কাজ হচ্ছে, যার জন্য এত সুন্দর করে আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তাও তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। সেটাও আমাদের শিব ঠাকুরের উপর করেছে, খুব সুন্দর হয়েছে। লাইটিং দেবে এটার মধ্যেও, এইদিকে সেট আপ করা আছে। তো আমরা যাবার পর দেখলাম কাজ হচ্ছে। তো তারপর ফাইনালি আমরা চলে যাচ্ছি এইবারের আকর্ষিত যে পূজাটা আছে, যেটা ধর্মনগরের ডিএমভি মাঠে হচ্ছে, অ্যাথলেটিক ক্লাব। তো দেখো লাইটিংটা কি মানে বলার বাইরে, এত সুন্দর লাইটিং করেছে। তো চলো আমার সাথে দেখো। তো আমি প্যান্ডেলে যাবার পর কিছু বুঝতে পারিনি যে এটা কি প্যান্ডেল বানালো। তবে এটা বুঝতে পারছিলাম যে এটা ইন্ডিয়ান আর্মি নিয়ে কিছু একটা করেছে, কিন্তু বুঝতে পারিনি কি। অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে প্রজেক্টর দিয়ে এখানে থিমটা, আর এইবারের থিমটা ছিল পেহেলগামের যে অ্যাটাক হয়েছিল সেইটার উপরে। তো এই যে দেখো, আমি গিয়ে এরকম দেখেছিলাম, যার জন্য আমি কিছুই বুঝতে পারিনি। তারপর দেখলাম পেহেলগামের উপরে এই থিমটা। তো যাই হোক, এটা তো খুব সুন্দর হয়েছে। আর এটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করেছি, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার জন্য আমি পুরোটা দিতে পারিনি। অনেকটা লম্বা হয়ে গেছিলো, আমি কাট করে করে দিয়েছি। তো তোমরা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা দেখে আসো, সত্যি অনেক কষ্ট লাগে, মানে চোখে জল চলে আসে এই প্যান্ডেলে গিয়ে দেখলে। মানে ওরা যে থিমটা করেছে এটা মানে ভাবনার বাইরে, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, এটাও তোমরা দেখে আসো। আর আমি বলবো সব প্যান্ডেল দেখার পর সবার লাস্টে তোমরা এই প্যান্ডেলটাতে যাবে, যাতে কোনো তাড়াহুড়া না থাকে। লাস্ট গিয়ে এইটা অনেকটা টাইম নিয়ে তোমরা দেখতে পারবে। তো নেক্সট আমরা চলে যাচ্ছি ধর্মনগরের আমরা সবাই ক্লাবে, যেটা নয়াপাড়া হয়। তো এখানে গিয়ে দেখলাম এই প্যান্ডেলটা তো কাজ চলছে। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে শুভ দীপাবলি, সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা।